আব্দুল্লাহ ইবনে ওমর থেকে লম্বা হাদিস বর্ণিত। উনি বলেন 3 বন্ধু রাস্তা দিয়ে যায়, যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি এসে যায়, আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গা পায় না গো। 3 বন্ধু পাহাড়ে উঠিয়া গুহার ভিতর ঢুকে পড়েছে। একটা পাথর আসিয়া গুহার মুখ বন্ধ করে দিয়েছে। 3 বন্ধু গুহার মধ্যে আটকা পড়ে গিয়েছে। এক বন্ধু আরেক বন্ধুরে ডেকে বলেন, রে বন্ধু, এমন জায়গায় ধরা খেয়েছি, পৃথিবীর কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না রে। আল্লাহ যদি উদ্ধার না করে, পৃথিবীর কেউ উদ্ধার করতে পারবে না। একজন আরেকজনকে বলেন, রে বন্ধু, দেখ জীবনে কোনো ভালো আমল নি করছ, ভালো আমলের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া কর, মুনাজাত কর, এর উসিলায় আমার আল্লাহ মুক্তি দিতে পারে। মারহাবা বলি, আরো জোরে বলি। জোরে কইলে শয়তান দৌড়, জোরে কইলে শয়তান কি? কারণ আশেপাশে শয়তান ঘুরতেছে, কারে কারে বার করা যায়। এমনও লোক আছে 10-12 মিনিট পরে সিগারেট না খেলে বেটার পেট ফুটবলের মতন গুল হয়ে যায়। তো হে বেটারে ডাকতেছে বাড়িতে, বেটা বেরোস না, বোধ কান বইস, একটা টান দে, আবার যাইস না। কথা আছে কি না? হ্যাঁ, টানেননি আপনারা? আরে বাবা, সুখ টান মারে, শেষ টান মারতে মারতে যদি আজরাইল আসে, ইমান নিয়ে মরা সম্ভব হবে। কারণ দুজকির মুখে আগুন, বিড়ি যারা খায় তাদের মুখে আগুন। কথা বলেন না? আল্লাহ বলেন, তোর জীবন মৃত্যুর দিকে ঠেলে দিস না। মৃত্যুর দিকে কি মানে? জীবনকে মরণের দিকে ঠেলে দেওয়া হারাম। মরণের দিকে ঠেলে দেওয়া কি হারাম। আর সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়। যে খায় ইচ্ছা করে মরণ ঘটায়। কথা বলা, ইচ্ছা করে কি মরণ ঘটায়। যে খায় 12টা বাজায় নিয়েছে, আল্লাহ কিছু বাজাইতেন না, কম বাজাই। কথা বলা, জোরে কর। আবু দাউদ শরীফের হাদিসে আসছে যে যে জিনিস বেশি খেলে নেশা হয়, ওই জিনিস কম খাওয়া হারাম। যেই জিনিস বেশি খেলে নেশা হয়, ওই জিনিস কম খাওয়া হারাম। সিগারেট যারা খায় তাদেরকে জিজ্ঞেস করে আমি দেখছি, একসাথে যদি 10টা খায়, মানে একটার পর আরেকটা, একটার পর আরেকটা, নেশা হয়ে যায়। কি হয়ে যায়? নেশা হয়ে যায়। সিগারেট পুরাটাই অপচয়। অপচয় করা হালাল না হারাম? যেটা জীবন ধ্বংস করে, এটা তালাক দেয় না। বউ একটু বাঁকা গেছে, কত 14 তালাক দেয়। কথা বলা, আকল কই গেছে? সব ব্যাকল হয়ে গেছে। আমার বানের বাবাজি, এক বন্ধু আরেক বন্ধুরে ডেকে বলে, বন্ধু দেখ জীবনে কোনো ভালো আমল করছত নি, ভালো আমলের উসিলা নিয়ে আল্লাহর কাছে মোনাজাত কর, আমার আল্লাহ এর উসিলায় মুক্তি দান করতে পারি। এক বন্ধু বলে, আল্লাহ গো, আমি গরিব মানুষ, প্রতিদিন ছাগল রাখতাম, বিকালবেলা বাড়ি ফিরিয়া ছাগলের দুধ দহন করতাম। আমার নিয়ম ছিল প্রতিদিন সর্বপ্রথম আমার মা বাবারে আমি খাওয়াইতাম, তারপরে সন্তানরে খাওয়াইতাম, তারপরে আমি আর আমার বিবি খাইতাম। একদিন আস্তে আস্তে রাত হয়ে যায়, আমার মা বাবা ঘুমায় পড়েছি। দুধ দহন করিয়ে দেখি মা বাবা ঘুমায় পড়েছে, কিন্তু মা বাবাকে না খাওয়াইয়া আমি কাউকে খাওয়াই না। সারা রাত আমার মা আমার বাবা ঘুমেছিল, সন্তান কান্না করেছে, আমি খাওয়াই নাই। সকাল যখন হয়ে গেছে, ঘুম থেকে ওঠার পরে মা বাবারে খাওয়াইছি, ছেলে সন্তানরে খাওয়াইছি, আমি আর আমার বিবি খাইছি। আল্লাহ গো, ওই দিনই নেক আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, মায়ের সেবাটা, বাবার সেবাটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলা গুহা থেকে মুক্তি দান করো। গুহা থেকে কি দান করো? আল্লাহ বলেন, রে ফেরেশতা, যা গুহার পাথরের 3 ভাগের 1 ভাগ পাথর সরায়া দে। দ্বিতীয় বন্ধু বলে, আল্লাহ ও মালিক, আমার একটা চাচাতো বোন ছিল, তারে আমি বড় পছন্দ করতাম, সে আমাকে কোনো পাত্তা দিত না। একদিন আমার চাচাতো বোন বিপদে পড়িয়া 100 টাকা ধার নিতে আমার কাছে এসেছে। আমি বেবিচারের শর্তে 100 টাকা দিতে রাজি হলাম। আমার বোন এত বেখায় দায় 100 টাকা নিতে রাজি হয়ে গেল। অন্ধকার ঘরে যখন বেবিচার করার জন্য
ঢুকে পড়লাম, তখন আমার বোন বলে ভাই, চাচাতো বোন ডেকে বলে ভাই রে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যে ঘরে পৃথিবীর কেউ দেখে না আমার আল্লাহ দেখতেছে। কিয়ামতের দিন জিনার গুনানে মালিকের আদালতে কেমনে মুখ দেখাবারে। সাবধান, ভয় করো, ভয় করো। আল্লাহ গো, ইচ্ছা করলে ওই দিন আমি জেনা করতে পারতাম, বেবিচার করতে পারতাম। ওই দিন আমার বোন যখন, চাচাতো বোন যখন তোমার ভয় আমারে দেখাইছে, সেই সময় আমি দরজা খুলিয়া তোমার ভয়তে বের হয়ে এসেছিলাম। ইচ্ছা করলে বেবিচার করতে পারতাম। তোমার ভয় সেদিন বেবিচার থেকে আমাকে রক্ষা করেছে। আল্লাহ গো, ওই দিনের ভয়টা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় মুক্তি দান করো। আল্লাহ বলেন ফেরেশতা, পাথরের বাকি দুই ভাগের আরেক ভাগ সরাইয়া দেন। মারহাবা বলেন না। তৃতীয় বন্ধু বলে, ও মালিক আল্লাহ, আমার ঘরে একটা লোক সারাদিন কাজ করি তো গো আল্লাহ, প্রতিদিন কাজ করতো, বিকালবেলা এক পারাক চালের বিনিময়ে কাজ করতো। একদিন সারাদিন কাজ করিয়া ডেকে গো মনিব, আমার পাওনাটা আমারে বুঝাইয়া দাও। আমি মাপিয়া ঝুঁকিয়া এক পারাক চাল তাকে দিয়ে দিলাম। সে হাতে লইয়া বলে, মনিব রে, মনিব, আমার এখন দরকার নাই, তোমার কাছে আমি আমানত রাখতেছি, যেদিন আমার দরকার সেদিন আমি নিয়ে যাব। আল্লাহ গো, বহুদিন হয়ে যায় তার আমানত আমার কাছে রেখেছে, সে নেয় না। আমি দেখলাম তার আমানত নষ্ট হয়ে যাবে। বাজারে বিক্রি করে আমি ছাগল কিনলাম, ছাগল বাড়তে বাড়তে গরু কিনলাম, গোয়ালঘর বানালাম, রাখাল রাখলাম। বহুদিন পরে ওই আল্লাহর বান্দা আসিয়া কয়, আল্লাহর বান্দা, বহুদিন আগে আপনার কাছে এক পারাক চাল আমি আমানত রেখেছিলাম, আমার আমানত আমি ফেরত চাই। কন্যা সুবহানাল্লাহ। তখন আমি ডেকে বললাম, আরে আল্লাহর বান্দা, সামনে যে দেখ গোয়াল ঘরে গরু আছে, সব গরুগুলা নিয়ে যা। সুবহানাল্লাহ বলেন না। গরুগুলা নিয়ে যা। সে বলে, মনি, টাট্টা কেন করো, মস্কারি কেন করো রে? আমি এক পারাক চাল পাই, কেন রে গরুগুলা নিয়ে যাব রে? আমরা আমানত যদি রাখতো, বেটা কইল কোন দিন রাখছি রে, কথা হয় না। কি কইল নে বেটা, সাক্ষী কেটা বেটা? কোন বাবা সব সাক্ষী তো নাই। কোন দিন রাখছিলে? হিল্লে খাইছে না কুত্তায় খাইছে, কেডা যায়? কথা বলেন না, কইব কি না? টাকার নাম বাবাজি, যার কাছে যায় তার কথা কয়, তার কাছে যায় তার কথা কয়। ইমানের দাম কত? যার আমানতদারি যত। কথা বলেন না, যার আমানতদারি যত তার ইমানের দাম। কেউ যদি বাবাজি মসজিদের সামনে যে কোনো জায়গায় রাস্তাঘাটে 500 টাকা পেয়ে কয়, কার টাকা, কার টাকা? বাবাজি 1000 পেয়ে বলে না, পকেটে আস্তে করে ভরে। নবী বলেন, এর ইমানের দাম হলো 500 টাকা। ইমানের দাম কত? 1000 পেয়ে বলেন কার টাকা? 2000 পেলে বলে না, এর ইমানের দাম 1000 টাকা। 1 কোটি পেয়ে বলে কার টাকা? তার ইমানের দাম 1 কোটি টাকা। যার যত আমানতদারি আছে তার ইমান তত মজবুত আছে। যার যত আমানতদারি আছে তার ইমান তত মজবুত আছে। কথা বল ঠিক কি না? যার আমানতদারি নাই তার ইমানের ধারও। তখন লোকটা ডেকে বলে, ও মালিক আল্লাহ, ইচ্ছা করলে আমি এক পারাক চাল দেয়া তার বিদায় দিতে পারতাম, এক পারাক চাল দিয়ে আমি বিদায় দিতে পারতাম, না দিয়ে গোটা আমানতদারি দিয়ে বিদায় দিয়েছি। ওই আমলটা যদি, ওই আমানতদারিটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় গুহাত থেকে মুক্তি দাও। আল্লাহ বলেন, ফেরেশতা যাও রে, পাথরের বাকি অংশ সরাইয়া 3 বন্ধুরে হাতে দড়িয়া দড়িয়া গুহাত থেকে উঠায় দাও। সুবহানাল্লাহ কন্যা। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, মা বাবার সেবা বেশি বেশি করে করবেন, খেদমত বেশি বেশি করে করবেন। মা তোমার জান্নাত, বাবা তোমার জান্নাত।
মা তোমার জাহান্নাম, বাবা তোমার জাহান্নাম। যার মা বাবা আছে তার ঘরে মক্কা মদিনা আছে, তার ঘরে মক্কা মদিনা আছে। তিনটা নাম মুখে নিতে বড় ভালো লাগে, আল্লাহ নামে জিকির করতে বড় ভালো লাগে, নবী নামে 2 নম্বর দুরূদ পড়তে ভালো লাগে, 3 নম্বর সন্তানের বয়স 80 যদি হয়ে যায় মা বাবা বলতে তার মুখে ভালো লাগে। লাগে কি না? মা বলতে বাবা বলতে সন্তান কখনো লজ্জাবোধ করে? করে নাকি? অনেক আছে বেহায়া হয়ে গেছে, ভালো মানুষের কাছে বেহায় মা বাপরে বুড়া বন্নি কয়, শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা কয়। কথা বলেন আছে কি না? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা বলা যায় আছে, সম্মানার্থী বলবেন, তো মা বাবার তো আগে ডাকতে হবে। কথা বলেন ঠিক কি না? শ্বশুর শাশুড়ি তো তোমার জন্মদাতা না, যে জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি, শ্বশুরের নাম বলবেন না। কথা বলেন না, নিজের পিতার পরিচয় দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো ভাবি, ও প্রাণের বাবাজি। এক যুবক আসিয়া বলে, নবীজি অগমায়ার নবী, মারাত্মক অপরাধ করেছি, অন্যায় করেছি, কেমনে ক্ষমা হবে গো নবীজি? নবী বলেন তোমার বাবা চিনি? কয় না না নবী নাই। মা চিনি? কয় মাও নাই। নবী বলেন তোমার মায়ের বোন খালা আসেনি? ইয়া রাসূলুল্লাহ আমার খালা আছে। যাও খালাকে সেবা করো, খালা বলে ডাক দাও, আদর করো, খালা খুশি হইয়া যদি দোয়া করি আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে। খালা দোয়া করলে যদি মালিক ক্ষমা করে, মা দোয়া করলে অবশ্যই আল্লাহ কবুল করবে। ঠিক কিনা বলে? প্রাণের বাবাজি আর এক ব্যক্তি বলে, নবী ধ্বংস হয়ে গেছি, আল্লাহ ক্ষমা করবেনি। নবী বলেন তোমার মা চিনি? কয় না মা নাই। বাবা চিনি? কয় বাবা নাই। বাবার ভাই চাচা চিনি? কয় চাচা আছে। যাও যাও চাচারে চাচা বলে ডাকো, চাচাকে আদর করো, যত্ন করো, চাচা খুশি হইয়া আল্লাহর কাছে যখন দোয়া করবে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবি। বাইজিদ বুস্তামির নাম শুনেছেন? সাধারণ যুবক ছিলেন, মারাতের বেলা বলে পানি, উঠিয়া দেখে ঘরে পানি নাই, বহু দূরে পানি আনতে গিয়েছে, আসিয়া দেখে ঠান্ডা রজনী, মা ঘুমায় পড়েছে, মায়ের শিওরে পানি নিয়ে দাঁড়ায় আছে। ঘুম থেকে উঠিয়ে দেখি বাইজিৎ দাঁড়ায় আছে। বাবা কেন রে তুমি দাঁড়ায় আছো? মা বউরা গভীর রজনী পানির কথা বলেছিল, পানি আনতে দেরি হয়েছে, আর ঘুমাই নাই, আর ঘুমাই নাই, শিওরে দাঁড়িয়ে আছি, কখন আবার বলো দিতে দেরি হবে, বেয়াদবি হয়ে যাবে, এই জন্য গোমা দাঁড়িয়ে আছি। বাইজিৎ বুস্তামির মা খুশি হইয়া বাইজিৎ বুস্তামিকে কম্বল দিয়ে ঘুম পাড়াইয়া নামাজের বিছানায় বসিয়া আল্লাহর কাছে বলে, মালিক ও আল্লাহ, আমি আমার বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি, তুমি খুশি হয়ে যাও। আমি দোয়া করি আমার বাইজিদকে তুমি সুলতানুল আউলিয়া বানায় দাও। উনি আজও এই বাইজিদের নাম মানুষ যাবে, পিছনে হলো মায়ের দোয়া। পিছনে কার দোয়া? মায়ের দোয়া। মার কাছ থেকে দোয়া নিবি। যারা বেয়াদবি করেছেন বাবাজি, ও বাবাজি, মা বাবার দিল এত নরম, এত নরম দিল রে বাবা, ক্ষমা চাইতে দেরি, মা বাবা ক্ষমা করতে দেরি করবে না রে। নবী বলেন সাধারণ কোনো কষ্ট যদি মা বাবার জন্য করো, আসিয়া বলিও না মা তোমার জন্যই পরিশ্রমটা করেছি, মারে তোমার জন্য ঢাকা থেকে আমি পরিশ্রম করে এসেছি ঈদ করার জন্য। সামান্য দুঃখের কথা মা বাবার সাথে শেয়ার করতে নবী নিষেধ করেছে। মা বাবার জন্য কঠিন পরিশ্রম যদিও করো, মার কাছে বলবা না মা তোমার জন্য এত মেহনত আমি করেছি, বাবা তোমার জন্য এত মেহনত করেছি, কারণ জানুনি তোমার মা পেটে বহনের কষ্টের কথা তোমাকে বলে নাই, প্রসব যন্ত্রণার কষ্টের কথা তোমাকে বলে নাই, তোমার মা দুধ পানের কষ্টের কথা তোমার কাছে বলে নাই। এই জন্য খবরদার সন্তান, সামান্য কষ্ট করে মা বাবার জন্য দুঃখ শেয়ার করিও নারী। তো ভাই আর পারতাম না, করতাম না, বাঙ্গালে না, আছে কি না? বলে কি না? উষ্টাই লিব বেড়া, সব উড়াই লিব, আছে কি না?
বলে আমি কেন খাওয়াবো, তোমার তো আরেক ছেলে আছে, সে খাওয়াবো। হ্যাঁ বেটা, তুই খাওয়াবে, আরেক বেটার কেন কথা কথা না, আরেক ভাই কেন খাওয়াবি? হ্যাঁ, এই ধাক্কা কি চলবে? তুমি খাওয়াবা মেয়া, তোমার দায়িত্ব পিতা মাতাকে খাও। তুমি আফসুস করে বলবা আমার মা বাবা আমার ঘরে খাবে, না বলিয়া কয় ওর ঘরে দাও, আমার ঘরে খেয়ে। প্রতারক, কথা বলুন ঠিক কিনা? এই প্রতারণা ছাড়তে হবে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, বৃদ্ধাশ্রমে যত বাবা মা তাকে সব শিক্ষিত লোকের মা বাবা। কথা হয় না? ঈদের সময় বাবা সংবাদ সম্মেলন করে, সাংবাদিকরা সাক্ষাৎকার দেয়, বলে একজন ডিসির বাবা আর একজন এসপির বাবা। সে বলে সেও নাকি নিজে বড় সরকারি কর্মকর্তা ছিল। বলে কেন বৃদ্ধাশ্রমে এসেছো, এইখানে ভালো, ও ছেলেও চাকরি করে, ছেলের বউ চাকরি করে, খবর নেওয়ার কেউ থাকে না, এখানে নিয়ম মেনে ওষুধ খাওয়ানো হয়। ওর মতন ব্যয় আর কে করতে পারে? লক্ষ লক্ষ টাকা খরচ করে শিক্ষিত বানাইছি, 500 টাকা খরচ করে কোরআন পড়ায় নাই। যদি কোরআন পড়াইতো ওই ছেলে বৃদ্ধাশ্রমে রাখতো? রিস্কাওয়ালার মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কথা হয় না? আছে নাকি? থাকলো দেখায় দিতে পারে, কিন্তু খুব কম, নাই। যত বৃদ্ধাশ্রমে ধনী করে সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি, মা এমন মা, বাবা এমন বাবা, তোমার জন্য যদি দোয়া করি, করতে দেরি কবুল হতে দেরি না। মুস্তাজাবুদ দাওয়াত, 3 ব্যক্তি, মুসাফির ব্যক্তি, দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয় না। 2 নম্বর, বাজি নির্যাতিত অত্যাচারিত জুলুমের শিকার ওই ব্যক্তি বাবা, দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয় না। 3 নম্বর, মা বাবা সন্তানের জন্য দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয় না রে। আল্লাহ বলেন আমার ইবাদত করো, তোমার মা বাবার ইবাদত করো। আল্লাহর ইবাদত কেমনে, মা বাবার ইবাদত কেমনে? তাফসীর ওয়ালারা বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর ইবাদত হবে, আর 5 বেলা নামাজ শেষে মা বাবার জন্য দোয়া করলে মা বাবার ইবাদত হবে। দোয়া করেননি আপনারা? প্রতি ওয়াক্ত নামাজ শেষে মা বাবার জন্য দোয়া করবেন, বাদ দিবেন না। রাজি আছি? জোরে বলেন রাজি আছি। দোয়া করবেন, কথাবার্তা কষ্ট পেলে ক্ষমা দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আবারও আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি, আল্লাহ কবুল করুন। বলে আমিন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা এই মাহফিলের আখিরি ফরিয়াদ, সমাপ্তি ফরিয়াদ আমি গুনাহগার বাড়াইলাম। বেহেশতের বাগানে কতগুলি আদরের বান্দাদের কিনে হাত বাড়াইছি, শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি ক্ষমা করে দাও। 100 লক্ষ কোটি গুণ বাড়ায়া দয়াল নবীর খেদমত শরীফে কবুল করো। तमाम अंबिया करम साहबा करम तबीन तबे ताबीन खुलाफा राशिदीन अशरा मुबश्शिरीन उम्महातुल मुमिनीन खातून जन्नत फातिमा इमाम हसन हुसैन ज़ैनुल आबिदीन देरा रूह कबूल फरमाओ। कादरिया सिस्टर नक्शबंदिया मुजद्ददिया 4 तरीक़ार इमाम 4 मज़हबेर इमाम 360 औलिया शिरोमणि हज़रत शाहजालाल यामानी ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছুন প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা ময়মনসিংহের, আল্লাহ তাআলা বিভাগের যেখানে যে সাহিত্য আছেন প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা এই তানারি এলাকার ডানে বামে সামনে পাশে যত মাইয়িত কবরে আছেন প্রত্যেকের কবরে হাদিয়ার সব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, এই জামাতে অনেকের আদরের মা নাই, অনেকের আদরের বাবা নাই। যার মা নাই সে বুঝি মায়ের ব্যথা, যার বাবা নাই সে বুঝি বাবার ব্যথা। আল্লাহ গো,
আমাদের জনম দুঃখিনী মা বাবার তুমি ক্ষমা করে দাও। আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফি খালা ফুফু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ের মানুষ মহব্বতের মানুষ মুহিব্বিন পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব মুরব্বিয়ান মুসল্লিয়ান প্রত্যেকের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। যারা টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা যে যেইভাবে সহযোগিতা করেছেন কবুল করো। চন্দ্র যতদিন থাকবি সূর্য যতদিন থাকবি মাহফিল কায়েম রাখো। জালেমের জুলুমিত্তি বাঁচাও, দুশ্মনের দুশ্মনিত্তি বাঁচাও, খারাপের খারাপিত্তি বাঁচাও, আযাব গজব বলা মুসিবত থেকে আমরা রে বাঁচাও। আল্লাহ ভালো কাজে যারা বিরোধিতা করে তারা মুনাফিক তাদেরকে হেদায়েত দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুরব্বী বাবাজি সকলদের কবুল করো, যুবক বন্ধুদেরকে কবুল করো, শিক্ষার্থী পরীক্ষার্থী ফলপ্রার্থী সকলকে কবুল করো, প্রবাসীদেরকে কবুল করো, বেকার চাকরির ব্যবস্থা করো। আমরার মধ্যে যারা বিমারি শিফা জেলা কামেলা নসিব ফরমাও। আল্লাহ নেতা সারোয়ার ভাই বারবার যোগাযোগ করেছেন, ওনার মেহনতরে কবুল করো, ওনার মা বাবার জীবনের গুনাহ ক্ষমা করো। ভাই বিরুদ্ধ ওনার সাথে যারা কাজ করেন সকলে তুমি কবুল করো, ওনার বিবি বাচ্চা সকলে কবুল করো। এখানে যারা সহযোগিতা করেছেন পরিশ্রম করেছেন মাহফিলের সকলের মনে নেক বাসনা পূরণ করো। আল্লাহ তাআলা শেষবারের মতন ফরিয়াদ, আল্লাহ তাআলা পর্দানিশি মা বোনরা হাত বাড়াইছি, যুবক বন্ধুরা মুরব্বী বাবাজিরা আমাদের প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করো। মৌতের বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবীর দেখায়ও আর জবানে ঈমানি মধুর কালেমা পড়ায় দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।